আচ্ছা, তাহলে এখানে আহ, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। ওকে, দেখো এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন, যে এদের মধ্যে কোনটা টোপোলজি হবে, কোন কোনগুলো। তো টোপোলজির যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা আমরা যদি দেখি, তাহলে দেখো ইউনিয়নটা, মানে এগুলো বেসিক্যালি ওপেন সেট, তাহলে তাদের ইউনিয়নও ওপেন সেট হয়, ইন্টারসেকশন ফাইনাইট ইন্টারসেকশন ওপেন সেট হয়, ঠিক কি না? তো এখানে দেখো 1 নম্বরে দেখো 1 আর 2 সিঙ্গেলটন আছে, তো এদেরকে যদি আমি ওপেন সেট বলি, তাহলে এদের ইউনিয়ন যেটা তারপরে 1 2 সেটাও তো থাকা উচিত ছিল, তো কিন্তু এখানে নেই সেটা, সেজন্য একটা হচ্ছে না। আর দুইটা দেখো, দুইটা হচ্ছে পাই এম এক্স, এই দুটো তো থাকবে, আর একটা এমনি একটা সেট, এটা তো ওপেন হচ্ছেই, টোপোলজি হচ্ছে, তাহলে 2 আর 3 টোপোলজি এখানে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা তারপরে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিসক্রিট টপোলজি। দেখো ডিসক্রিট টপোলজি মানে বুঝবে সবসময় টোপোলজিটা পাওয়ার সেট হয়, সবসময় পাওয়ার সেট হবে, যে কোনো সেটের জন্য পাওয়ার সেটটা টোপোলজি হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ জেড যেহেতু আছে, তাহলে তার পাওয়ার সেটটাই হবে টোপোলজি, তাহলে এটা হবে ডিসক্রিট, বাকি একটাও হবে না। তারপরে বলেছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড বেস ফর দ্য ইউক্লিডিয়ান টোপোলজি অন দ্য সেট অফ রিয়েলস। স্ট্যান্ডার্ড বেস, বেস মানে হচ্ছে ওপেন এবি ইন্টারভ্যাল গুলো হচ্ছে তোমার এখানে বেস হয়, ওপেন ইন্টারভ্যাল। স্যার এখানে তাহলে তো দ্য ফ্যামিলি অফ ওপেন ইন্টারভালস হবে অ্যালং উইথ ফাই। হ্যাঁ 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 মানে এখানে আপনি যে এবিটা লিখেছেন, হ্যাঁ 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 মানে ওই পুরো ফ্যামিলিটাকে বোঝাচ্ছে তো ওপেন হ্যাঁ, এই ইন্টারভালস এই এর যে এখানে। এই যে এই যে এ বি বিলংস টু আর লিখে দিয়েছি, এটা কোনো হ্যাঁ পার্টিকুলার নয়। হ্যাঁ, একদম একদম। ঠিক আছে ঠিক আছে। হুম, তাহলে এখানে ওটা লিখে দেওয়া ভালো, যে ফ্যামিলি অফ ওপেন ইন্টারভ্যালস। হুম, ঠিক আছে, তাহলে এটা নেক্সট, হোয়াট ইজ দ্য ডিরাইভড সেট অফ দ্য সিঙ্গলটন সেট ইন দ্য ডিসক্রিট ফ্যামিলি টোপোলজি। অফ হুম, ফ্যামিলি অফ ওপেন ইন্টারভ্যাল ইনক্লুডিং ফাই হবে তো। আর এটা কি ফ্যামিলি অফ ওপেন ইন্টারভ্যালের অ্যাকচুয়ালি মধ্যে পড়বে? অ্যাকচুয়ালি ফাইয়ের ব্যাপারটা হচ্ছে কি বলতো, ফাই দিলেও হয় না দিলেও হয়, কারণ এখানে বলছে যে এনি, দেখো ইউনিয়ন নিতে হয়, তো যে কোনো ইউনিয়ন নিতে পারো, তো তুমি যদি এমটি সেটের ইউনিয়ন নাও তাহলে ফাই চলে আসবে, তো সেই ক্ষেত্রে এটা করা যায়। আর এ বি যদি সেম হয়ে যায় তাহলে তো ওটা এমটি সেটই হয়, দুটো এ বি যদি সেম হয়ে যায় তাহলে তো এমটি সেট হয়ে যায় না। তো এখানে ফাইটা লিখতেও পারো নাও লিখতে পারো, যদি তোমার কোশ্চেনে লেখা থাকে যে ইনক্লুডিং ফাই, তাহলে ঠিক আছে, ভুল নেই। সেটা আর আরই করতে হবে, কারণ আর বছরের অফসেটে আরই আচ্ছা, আরই ছিল। আরই ছিল। হ্যাঁ, আর দিলেই হয়ে যাচ্ছে। আলাদা করে ফাইটাকে যদি তোমার অ্যান্সারে থাকে ফাই, তাহলে তুমি ফাইটাকে ইনক্লুড করবে, নাহলে যদি না থাকে কোনো অসুবিধা নেই ফাইয়ের। তারপরে বলছে দেখো হোয়াট ইজ দ্য ডিরাইভড সেট অফ দ্য সিঙ্গলটন টু ইন দ্য ডিসক্রিট টপোলজি। তাহলে ডিসক্রিট টপোলজিতে দেখো এইটা হচ্ছে তোমার সিঙ্গলটন টু ইজ ক্লোজড, ঠিক? তার মানে এর যে মানে লিমিট পয়েন্ট এর মধ্যেই থাকবে, বোঝো? তাহলে আমার কোশ্চেন হচ্ছে টুটা কি লিমিট পয়েন্ট, টুটা কি লিমিট পয়েন্ট? আর লিমিট পয়েন্টের ডেফিনেশন অনুযায়ী এই যে দুইকে কন্টেন করে যে কোনো নেবারহুডে, হ্যাঁ, এই দুই ছাড়া আরো অন্য একটা পয়েন্ট থাকতে হবে, এটা 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 ডেফিনেশন ছিল না লিমিট পয়েন্টের, যে যেটা লিমিট পয়েন্ট হবে সেটা ছাড়া নেবারহুডে আরো অন্য পয়েন্ট থাকতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে দুই ছাড়া অন্য পয়েন্ট তো আর নেই এখানে, একটা সিঙ্গেলটন সেট, তো সিঙ্গেলটন সেটের লিমিট পয়েন্ট কখনোই মানে অন্য, মানে ওই এলিমেন্টটা হবে না। তো এখানে 2 ইজ নট এ লিমিট পয়েন্ট, 2 ইজ নট এ লিমিট পয়েন্ট।
বোঝা গেল? তাহলে কি হবে, তাহলে সেট অফ লিমিট পয়েন্টস ফাই হবে, কারণ বাইরের লিমিট পয়েন্ট তো এর মধ্যে থাকতে পারে না, যেহেতু এটা ক্লোজড। ক্লোজড মানে ইট কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্ট, মানে এর লিমিট পয়েন্টগুলো এর মধ্যেই আছে। তাহলে লিমিট পয়েন্ট কে কে হতে পারে, একমাত্র 2 হতে পারে, কিন্তু 2টা লিমিট পয়েন্ট নয়, তার মানে এর ডিরাইভ সেট হচ্ছে 5। বলো বুঝে। স্যার একটা রেজাল্ট ছিল না, ডিসক্রিট টোপোলজিতে যে কোনো সেটের ডিরাইভ সেটই তো ফাই হয়। হ্যাঁ, দাঁড়া, ওটা আমাকে দেখতে হবে যে মানে আমি বইয়ে পাইনি, আমি গুগলে দেখছিলাম তো ওটা পেলাম, ওই স্টেটমেন্টটা পেলাম, মানে থিওরেমটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই বলেছো। তার কারণ হচ্ছে মানে এক্স্যাক্টলি ওইটাই, যে এ আর সেটের। ইনডিসক্রিট টোপোলজিতে পুরো সেটটাই হয়, মানে এক্সটাই হ্যাঁ হয়, আর ডিসক্রিট টোপোলজিতে ডিরাইভ সেটটা সবসময়ই ফাই হয় হ্যাঁ, যে কোনো এক্স্যাক্টলি সেটে। এক্স্যাক্টলি তাই। তার কারণ হচ্ছে এই যে কারণটা আমরা বললাম, যে আমি যদি হাফ রেডিয়াসের ধরো একটা সেট নিলাম, ঠিক আছে, এখান থেকে এ ড্যাশটা তো অবভিয়াসলি বারটা কারণ ক্লোজড, যেহেতু এটা ক্লোজড, তাহলে এর লিমিট পয়েন্ট এর মধ্যেই থাকবে। এবার যদি তোমরা একটা পয়েন্ট নিচ্ছ এ সেটের, তাহলে এটা কখন লিমিট পয়েন্ট হবে, যদি এ সেটের একটা একে ঘিরে যদি একটা নেবারহুড নেওয়া হয়, তাহলে একে ঘিরে একটা নেবারহুড নিজেই সিঙ্গেলটন, এটা একটা নেবারহুড, কারণ ওটা ওপেন সেট। ডিসক্রিট মানে তো যে কোনো সেটই ওপেন সেট, তাহলে সিঙ্গেলটন এটাও ওপেন সেট। তাহলে এই ওপেন সেটে ছাড়া আর অন্য কোনো পয়েন্ট তো নেই, সেটে এই পয়েন্ট ছাড়া আর তো কোনো পয়েন্টই নেই, তার মানে সেটের আর অন্য কোনো পয়েন্ট কন্টেন করছে না, যার ফলে এটা ইজ নট এ লিমিট পয়েন্ট। বোঝা গেল? লিমিট পয়েন্টের ডেফিনেশনটা মনে করো, যে লিমিট পয়েন্টে আমরা ছিল যে ডিলিটেড নেবারহুড শুড কন্টেন পয়েন্ট অফ এখানে ডিলিটেড নেবারহুডটা এমটি হয়ে যাচ্ছে, কারণ এটাই যদি বাদ দিয়ে দিই তাহলে তো এমটি সেট হয়ে যাচ্ছে। সো ডিলিটেড নেবারহুড ইজ এমটি, দ্যাট ইজ ওয়াই কোনো লিমিট পয়েন্ট নেই। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, তারপরে বলছে হোয়াট ইজ দ্য ডিরাইভড সেট অফ দ্য 1 2 ইন ডিসক্রিট টোপোলজি। তাহলে এটা পুরো আর হয়ে যাবে, কারণ যে কোনো রিয়েল নাম্বার যদি তুমি নাও এক্স, তাহলে এক্স কে ঘিরে ওপেন সেট তুমি একমাত্র পাবে আর। এক্স কে ঘিরে তাহলে নেবারহুড, অনলি নেবারহুড ইজ আর, কারণ ডিসক্রিটে দুটোই মাত্র টোপোলজি ওপেন সেট আছে, একটা ফাই আর একটা আর, তাহলে নেবারহুড হচ্ছে আর। তাহলে দেখো যে কোনো ডিলিটেড নেবারহুড এই সেটের পয়েন্টকে কন্টেন করবেই, ঠিক আছে? তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এর ডিরাইভ সেট হবে ফুল আর। একমাত্র এমটি সেটের ডিরাইভ সেট ইজ এমটি, ঠিক আছে? এমটি সেটের ডিরাইভ সেট এমটি হবে, বাকি সব জায়গায় আর হবে। দেখো, ইজ দ্য সেট 1 সিঙ্গলটন 1 ওপেন অর ক্লোজড ইন দ্য কোফাইনাইট টোপোলজি অন দ্য সেট অফ ইন্টিজার্স। তাহলে কোফাইনাইট টোপোলজি মানে আমরা কি জানতাম, যে একটা সেটকে ওপেন বলবো যদি তার কমপ্লিমেন্টটা ফাইনাইট হয়, ঠিক আছে? কমপ্লিমেন্টটা ফাইনাইট হয়, তার মানে কমপ্লিমেন্টটা ফাইনাইট হওয়া মানে ফাইনাইট সেটগুলোর কমপ্লিমেন্ট হচ্ছে ওপেন। তাহলে কমপ্লিমেন্ট অফ ফাইনাইট সেট ইজ ওপেন। তার মানে কি, দিস ইমপ্লাইজ ফাইনাইট সেটস আর ওপেন, ক্লোজড, ফাইনাইট সেটস আর ক্লোজড। তাহলে দেখতে পাচ্ছ সিঙ্গলটন 1 এটা ফাইনাইট সেট, তাহলে এটা কি হবে, ওপেন হবে না ক্লোজড হবে? ক্লোজড হবে, তাহলে ওপেন এটা হবে না, কারণ এর কমপ্লিমেন্টটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। কারেক্ট, তাহলে এটা ক্লোজড হবে। তো এই হচ্ছে আমাদের রিজন। আচ্ছা, এবার বলছে হোয়াট ইজ দ্য ক্লোজার অফ দ্য সেট ওপেন 0 ক্লোজড 1 ইউনিয়ন সিঙ্গলটন 2 ইন দ্য ইউক্লিডিয়ান টোপোলজি। তার মানে আমাদের যেটা ইউজুয়াল টোপোলজি আছে সেইখানে এর ক্লোজারটা জানতে চাইছে, তো এর ক্লোজারটা ডেফিনেটলি এটাই হবে। বুঝতে পেরেছো? বলবে, একটু রিপ্লাই দেবে। নেক্সট হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট বলছে যে ডাজ দ্য ইনডিসক্রিট টোপোলজি অন এনি সেট
containing at least 2 points form a T2 space. T2 space কাকে বলে? যদি দুটো পয়েন্ট থাকে তাহলে একে ঘিরে একটা ওপেন সেট আর একে ঘিরে ওপেন সেট থাকতে হবে, যাতে দুটো আলাদা করে মানে ডিসজয়েন্ট হয়। ঠিক, এটা যদি এক্স পয়েন্ট হয়, এটা যদি ওয়াই পয়েন্ট হয়, তাহলে এক্স কে ঘিরে একটা ওপেন সেট পাবো ইউ, ওয়াই কে ঘিরে একটা পাবো ভি, যাতে ইউ ভি ইন্টারসেকশন এমটি হতে হয়। তাহলে যেহেতু ইনডিসক্রিট টপোলজি, তার মানে অনলি দুটো ওপেন সেট আছে, একটা হচ্ছে এমটি সেট আর একটা হচ্ছে ফুল এক্স। তাহলে দুটো আলাদা আলাদা ডিস্টিংক্ট ওপেন সেট কি আমি ডিসজয়েন্ট ওপেন সেট পাবো? পাবো না স্যার, পাবো না। হ্যাঁ, পাবো না, তার মানেই ভাই। হচ্ছে ওটা টি2 হবে না। ঠিক আছে, তাহলে টি2 হবে না। Is the Euclidean topology on the set of reals is a compact topology on R? R টা কি কম্প্যাক্ট সেট হয় না? এখানে ফুল আর এর কথা জিজ্ঞেস করা হচ্ছে। কি মনে হচ্ছে বলো? বলো, আরটা বাউন্ডেড না আনবাউন্ডেড? আর আনবাউন্ডেড, তার মানে কম্প্যাক্ট হবে না, কম্প্যাক্ট হলে তো কম্প্যাক্ট হবে না বাউন্ডেড এটা। হবে। হ্যাঁ, তো বলো একটা রিজন তো বলতে হবে। তারপরে এখানে রিজন হচ্ছে আর ইজ আনবাউন্ডেড। ওকে, নেক্সট দেখো কি বলছে। হোয়াট আর দ্য নন এমটি কম্প্যাক্ট সেটস অফ দ্য ইউক্লিডিয়ান টোপোলজি? এটা তো হাইনিবোরাল থেকে আমরা জানি, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। তারপরে কি বলছে দেখো, ইজ দ্য সাবসেট কিউ অফ রেশনালস ইন রিয়েল নাম্বার স্পেস ইজ কানেক্টেড? কিউটা কি কানেক্টেড? না স্যার, ডিসকানেক্টেড। কিউটা হচ্ছে ডিসকানেক্টেড। এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, এবার হচ্ছে কি বলছে, ইজ দ্য ইউনিয়ন অফ টু ডিসকানেক্টেড সেটস অলওয়েজ ডিসকানেক্টেড? দুটো সেটের দুটো ডিসকানেক্টেড সেটকে ইউনিয়ন করলাম, তাহলে কি ইউনিয়নটা ডিসকানেক্টেডই থাকবে না কানেক্টেডও হতে পারে? স্যার এটা একটা এক্সাম্পল দেবেন, মানে আমি খুঁজেছি পাইনি। আচ্ছা, ঠিক আছে, ডিসকানেক্টেড সেট। আচ্ছা, কিউটা কি ডিসকানেক্টেড? হুম কিউ কমপ্লিমেন্ট কি ডিসকানেক্টেড? হুম তাহলে ইউনিয়ন করলে কি হয়? আর্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম সহজ এক্সাম্পল, তাই না? একদম একদম একদম। আচ্ছা, নেক্সটটা দেখো, which of the following is or are true for the set open 0 1 union open 2 3 with the usual topology? এটা কি কানেক্টেড বলা যাবে? না স্যার, কানেক্টেড হবে না। কানেক্টেড হবে না। আচ্ছা, লোকালি কানেক্টেড? আমি ওটা বুঝতে পারিনি, ডিসকানেক্টেডটা বোঝা যাচ্ছে, লোকালি কানেক্টেডটা বুঝতে পারিনি স্যার। দেখো, লোকালি কানেক্টেড মানে হচ্ছে যে যে কোনো একটা পয়েন্ট যদি তুমি নাও ভেতরে, হ্যাঁ, তাহলে ওই পয়েন্টকে ঘিরে একটা কানেক্টেড কানেক্টেড নেবারহুড পাওয়া যাবে কিনা। যে কোনো পয়েন্ট যদি তুমি নাও, এই ধরো ওপেন 0 1 এখানে আছে, এখানে তুমি যদি যে কোনো একটা পয়েন্ট নাও, তাহলে একে ঘিরে একটা তো ইন্টারভ্যাল আমি পাবোই, নেবারহুড পাবোই। এই নেবারহুডটা তো কানেক্টেড নাকি? হ্যাঁ, নেভারহুডটা কানেক্টেড। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার লোকালি কানেক্টেড, মানে ওই সেটটার যে কোনো একটা পয়েন্ট যদি আমি নিই, তাহলে ওই পয়েন্টকে ঘিরে একটা আমি কি কানেক্টেড নেবারহুড পাবো, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে ওটা লোকালি কানেক্টেড হয়ে যাবে। বুঝতে পারছো না? পারলে না? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে ওটা মানে ইউনিয়নটা কানেক্টেড নয়, কিন্তু এটা লোকালি কানেক্টেড, কারণ যে কোনো পয়েন্টকে ঘিরে, মানে দেখো এই ওপেন 0 1 এর মধ্যে তুমি যদি পয়েন্টটা নাও, তাহলে ওপেন 0 1টা কানেক্টেড, সেটাই একটা নেবারহুড হয়ে গেল।
ওপেন 2 3টাও আলাদা করে কানেক্টেড, সো ওর মধ্যে পয়েন্ট থাকলে ওটা একটা নেবারহুড হয়ে গেল কানেক্টেড, তো এটা লোকালি কানেক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু এটা নিজে ডিসকানেক্টেড। আশা করি ডেফিনেশনটা ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে ট্রু দ্যাট এভরি মেট্রিক স্পেস ইজ এ ইউনিফর্ম স্পেস। এইটা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, ইউনিফর্ম স্পেস আমাদের এখন সিলেবাসে নেই, তো এটা আমি আলোচনা করব না। কোশ্চেন হচ্ছে দেখো, ইজ T2 টোপোলজিক্যাল স্পেস অলসো এ T1 স্পেস? এটা তো অবভিয়াসলি তোমরা জানোই যে T1 T2 হলে T1 হবে, T3 হলে T2 হবে, ওইভাবে এটা ডিফাইন করা হয়, তাই না? তো এটা অবশ্যই ট্রু। নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর টোপোলজি অন দ্য রিয়েল লাইন? ওই আগের মতনই, ফাই আর তো থাকতেই হবে, এটা খেয়াল রাখতে হবে যে ফাই আর দুটোই আছে কিনা। এখানে দেখো সিঙ্গেলটন 1, তো এটা একটা টোপোলজি হবেই। একরকম ভাবে এটা হবে না, এটা আমরা আগে ডিসকাস করেছি। আর 2 নম্বরটা দেখো, কোফাইনাইট টোপোলজির ডেফিনেশন, যে ফাইটা হবে আর সেই সমস্ত সেট হবে যাদের কমপ্লিমেন্টটা ফাইনাইট, সো এটা কোফাইনাইট টোপোলজির ডেফিনেশন। তো এই 1 হবে আর 2 হবে, বোঝা গেল? তাহলে মাথায় রাখবে যে যে কোনো সেট এক্স এর জন্য ফাই ফাই এক্স আর যে কোনো একটা সাবসেট, এই তিনটে মিলে একটা টোপোলজি ফর্ম করে, ঠিক আছে? যে কোনো একটা সাবসেট তুমি এখানে নিতে পারো, তাহলে ওটা একটা টোপোলজি ফর্ম করবে। এইটাই হচ্ছে 1 এর এক্সাম্পল। তাহলে আচ্ছা, কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, এক্সটি একটা টোপোলজিক্যাল স্পেস, এক্স হচ্ছে, আচ্ছা দাঁড়াও, টিটা হচ্ছে এক্সটি আর 2 3 আর এখানে 3 আছে, ইজ দ্য সাবসেট 4 ওপেন অর ক্লোজড? বলো এটা কি হবে? স্যার নট ওপেন নট ক্লোজ, কারণ 4টা টিতে ওপেন নয় দেখাই যাচ্ছে, হ্যাঁ, আর ওর কমপ্লিমেন্টেও মানে শুধু সিঙ্গেলটন 4টা আসবে না, কারণ 1 2 3 5 যদি ওপেন হয় তবেই ওর কমপ্লিমেন্টে আমরা 4টাকে পাবো। কারেক্ট, তো 4টা কমপ্লিমেন্ট তেও আসছে না, তো 4টা ক্লোজও হবে না, ওপেনও হবে না। একদম একদম ঠিকঠাক, কারণ ওর কমপ্লিমেন্টটাও ওপেন নয় আর 4টা নিজেও ওপেন নয়। না। তারপরে কোশ্চেন কি বলেছে, যে টিআই যদি টোপোলজিস হয় তাহলে তাদের ইন্টারসেকশনটা টোপোলজি হবে কি হবে না? ইন্টারসেকশনটা অলওয়েজ হয় টোপোলজি, কিন্তু ইউনিয়নটা নাও হতে পারে, এটা একটা থিওরেম ছিল। আচ্ছা, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলছে, হোয়াট ইজ দ্য ডিরাইভড সেট অফ দ্য সেট 2 3 ইন দ্য ইনডিসক্রিট? এটা তো একই কোশ্চেন, ইন দ্য সেট অফ, স্যার এখানে দাঁড়াও আপনি দাঁড়াও দাঁড়াও, আর লিখেছেন কেন স্যার? এখানে জেড হবে তো? হ্যাঁ এটা জেড, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ জেড হবে। ও এটা খেয়ালই করিনি আমি তখন, আচ্ছা যাই হোক, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিরাইভড সেট অফ দ্য রেশনাল নাম্বার ইন দ্য কোফাইনাইট টোপোলজি? আর হোল স্পেস আরটাই হবে। কোফাইনাইট টোপোলজিতে ডিরাইভ সেট সবসময় ফুল সেটটাই হয়, তো এটার কারণ কি? এটার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, কিউ এর স্যার এখানে কিউটা যদি আমার সেটটা হয়, তো কিউ এর কমপ্লিমেন্টটাও তো হচ্ছে না, জানি না, কিউ পারবো না স্যার। আচ্ছা দেখো, আর হবে কি আমি করে? যদি দেখাতে পারি যে যে কোনো রিয়েল নাম্বার কিউ এর লিমিট পয়েন্ট, তাহলেই তো হবে নাকি?
যে কোনো রিয়েল নাম্বার কিউ এর লিমিট পয়েন্ট যদি আমি দেখাতে পারি। আচ্ছা দাঁড়াও, এটা কি ঠিক করেছি আমি? একটা জিনিস দেখতে হবে যে সিঙ্গেলটনটা তো, আচ্ছা হ্যাঁ, এবার দেখো, তাহলে ধরো এক্স হচ্ছে একটা পয়েন্ট নিলাম ইন রিয়েল। আচ্ছা এবার হচ্ছে এক্স কে ঘিরে একটা ওপেন সেট নিতে হবে, বুঝতে পেরেছো? এক্স কে ঘিরে একটা ওপেন সেট নিতে হবে, তাহলে এক্স কে ঘিরে ওপেন সেট কি হবে? যার কমপ্লিমেন্টটা কি হবে? ইনফাইনাইট হবে। মানে না, কমপ্লিমেন্টটা ফাইনাইট হবে, ঠিক আছে না? তাহলে এক্স কে ঘিরে একটা আমি নেবারহুড নিলাম ইউ, তাহলে ইউ কমপ্লিমেন্ট ইজ ফাইনাইট। তাহলে দেখো এই ইউ এর মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট ছাড়া বাকি সবাই আছে, তার মধ্যে রেশনাল পয়েন্ট থাকবে কি থাকবে না? ইউ এর মধ্যে তো রেশনাল পয়েন্ট থাকতেই হবে, কারণ ইউ এর মধ্যে কারা নেই? অনলি ফাইনাইটলি মেনি পয়েন্টস নেই, বাকি সবাই তো আছে। তাহলে নিশ্চয়ই অনেকগুলো রেশনাল পয়েন্ট এর মধ্যে থাকতে হবে, তার মানে এক্সট্রা একটা লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে কিউ এর, বুঝতে পেরেছো? সো ইউ কন্টেন্স মেনি পয়েন্ট অফ কিউ, দেয়ারফর এক্স বিলংস টু কিউ ড্যাশ। বলো বুঝতে পারলে কি পারলে না? বলো বুঝলে কি বুঝলে না? বলো বলো বলো, কমেন্ট করো। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, নেক্সট দেখো 21। 21 বলছে ইজ দ্য সেট সিঙ্গলটন ওয়ান ওপেন অর ক্লোজড ইন দ্য ডিসক্রিট টোপোলজি? কি হবে? বোথ হবে, বোথ হুম, অবভিয়াসলি। ডিসক্রিট মানে সব সব সেটই ওপেন আর ক্লোজড হয়। সবাই ওপেন আর ক্লোজ। হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে দেখো ইজ দ্য সেট অফ ইরেশনাল নাম্বারস ডেন্স ইন আর উইথ রেসপেক্ট টু দ্য ইউজুয়াল টোপোলজি? এটা তো অবভিয়াসলি ট্রু। হ্যাঁ। রেশনালও হয়, ইরেশনাল দুটোই ডেন্স হয়, তো এটা তো হবেই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এক্স টি ওয়ান থেকে ওয়াই টি টু একটা কন্টিনিউয়াস ম্যাপ, আর সি বি এ ক্লোজ সাবসেট অফ টি টু, তাহলে ইজ দ্য ইনভার্স ক্লোজড হবে না ওপেন হবে? এটা দেখো কন্টিনিউয়াস ম্যাপের ডেফিনেশন কি, যে ডান দিকে যদি ক্লোজ থাকে তাহলে তার ইনভার্সটা ক্লোজড হবে, ডান দিকে যদি ওপেন থাকে তার ইনভার্সটা ওপেন হবে, এটাই হচ্ছে ডেফিনেশন। ক্লোজডও যেমন হয় ওপেনের ক্ষেত্রেও ট্রু, মানে ডেফিনেশন ওপেন দিয়েই হয় কিন্তু এটা ক্লোজ দিয়েও করা যায়। তো যেহেতু আমরা সিটা ক্লোজ, তাহলে তার ইনভার্সটা কি হবে? ক্লোজডই হবে। বুঝতে পেরেছো না পারোনি? স্যার এগুলো একটা থিওরেমই আছে পুরো, অনেকগুলো হ্যাঁ স্টেটমেন্ট তার হ্যাঁ হ্যাঁ মধ্যে। হ্যাঁ, এটা আমরা করিয়েছিলাম। আপনি করিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নেক্সট কি বলছে দেখো, এক্স হচ্ছে 1 2 মানে দুটোই জাস্ট পয়েন্ট আছে, আর টিটা হচ্ছে কি 5x1 সিঙ্গলটন 1, এটা একটা টোপোলজি আমরা জানি অলরেডি। আচ্ছা বলছে এই টোপোলজিটা কি T0 না T1? T0 হবে স্যার, T1 হবে না, T1 কারণ ওয়ানটা স্যার ক্লোজ নয় থ্রিতে। হ্যাঁ, ওয়ানটা ক্লোজ নয় ঠিক, কারণ T1 হতে গেলে অল ফাইনাইট সেটস হ্যাজ টু বি ক্লোজড। ঠিক, একদম ঠিক। তাহলে হোয়াট ইজ টাইকোনভ স্পেস? টাইকোনভ মানে হচ্ছে T1 প্লাস কমপ্লিটলি রেগুলার, এটাই ছিল টাইকোনভের ডেফিনেশন। এগুলো সবই আমার পড়ানো আছে। তারপরে মেট্রিক স্পেস নর্মাল হয়, হ্যাঁ এটাও একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট, যে কোনো মেট্রিক স্পেস নর্মাল স্পেস হয়। তারপরে 27 দেখো, লেট এক্স বি অ্যান ইনফাইনাইট সেট ইনডিউসড উইথ দ্য কোফাইনাইট টোপোলজি, তাহলে কি কোফাইনাইট টোপোলজিটা কি কম্প্যাক্ট হয়?
একদম এটা স্যার কম্প্যাক্ট হয়। কম্প্যাক্টর হ্যাঁ, কারণ একটা ওপেন সেটই মানে তো অসংখ্য পয়েন্ট নিয়ে চলে আসলো, তার বাইরে তো অনলি ফাইনাইটলি মেনি, তাহলে সেই ফাইনাইটলি মেনি পয়েন্টগুলোকে তুমি ফাইনাইটলি মেনি ওপেন সেট দিয়ে অলওয়েজ কভার করতে পারো। তো আলটিমেটলি ফাইনাইটলি মেনি ওপেন সেট দিয়ে কভার হয়ে যাবে পুরোটা। ইজ কম্প্যাক্ট সাবসেট ইন এ T2 টোপোলজিক্যাল স্পেস ওপেন আর ক্লোজ। তো এটা একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট যে ক্লোজটা T2 হলে তার কম্প্যাক্ট সাবসেটগুলো ক্লোজড হয়, স্ট্যান্ডার্ড রেজাল্ট, এগুলো কিছু করার নেই। ইজ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস n কানেক্টেড ইন দ্য ডিসক্রিট টোপোলজি। ডিসক্রিট টোপোলজিতে জিজ্ঞেস করছে nটা কানেক্টেড হবে কিনা। ঠিক আছে, স্যার এটা একটু বুঝিয়ে দিন না। আচ্ছা, nটাকে কানেক্টেড ডিসকানেক্টেড দেখাতে গেলে কি করতে হয়, দুটো ডিসজয়েন্ট ওপেন সেটেড ইউনিয়ন আকারে লিখতে পারলেই হয়ে গেল। তো ধরো n, n মানে কি 1 2 3 এইভাবে আছে। তো এখানে যদি দুটো ডিসজয়েন্ট সেটেড ইউনিয়ন আকারে আমি যদি লিখি 1 ইউনিয়ন 2 3 4 এগুলো, তাহলে এটাও তো ওপেন, এটাও তো ওপেন, কিন্তু এটা ডিসজয়েন্ট, তাহলে দুটো ডিসজয়েন্ট সেটেড ইউনিয়ন আকারে তো লেখাই গেল। আর ডিসক্রিট টোপোলজি যেহেতু, এটা তো ওপেন, এটাও ওপেন, তাহলে কি হলো, এটা কি কানেক্টেড হলো, ডিসকানেক্টেড হয়ে গেল না। হ্যাঁ ঠিক আছে। হুম, ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা 30 কি বলছে, সিমেট্রিক, এটা আমাদের সিলেবাসে নেই, যদিও সিমেট্রিকের ডেফিনেশন হচ্ছে ইউ ইকুয়ালস টু ইউ ইনভার্স। ইউ ইনভার্সটা হচ্ছে ওয়াই কমা এক্স, যাতে এক্স কমা ওয়াইটা যদি ইউতে থাকে তাহলে তাকে জাস্ট উল্টে দিতে হবে। সিমেট্রিকের এটা হচ্ছে ডেফিনেশন, তো সহজ, কিন্তু যদি এটা আমাদের সিলেবাসে নেই তাহলে হয়ে গেল। কারো কোনো বক্তব্য আছে? এটা এটা কি তোমাদের পাঠিয়ে দেবো পিডিএফটা? हाँ सर। আচ্ছা, আচ্ছা এটা পাঠিয়ে দেবো।